আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েল্ডিং প্রসেস। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওয়েল্ডিং এর করতেছে, এরকম একটা ছবি ওপেন করা আছে। তো বন্ধুরা, ওয়েল্ডিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস ফর অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং হচ্ছে ওয়েল্ডিংটা এতই ইম্পর্টেন্ট যে বর্তমান সময়ে ওয়েল্ডিং ছাড়া আধুনিকতা কিছু কল্পনা করা যায় না। কারণ আপনি ওয়েল্ডিংটা করা হয় মূলত হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে উৎপাদন করার জন্য। আপনি বেসিক্যালি যে কোনো কিছু কথাই চিন্তা করেন, একটা মেশিন তৈরি করবেন, সেক্ষেত্রে হচ্ছে ওয়েল্ডিং এর সাহায্যে জোড়া দিতে হবে। আপনি একটা উড়োজাহাজ তৈরি করবেন, সেখানেও আপনাকে ওয়েল্ডিং এর প্রয়োজন আছে। আপনি যে বাসা বাড়ি ঘর দিচ্ছেন, ঘরে যে গ্রিল তৈরি করতেছেন, জানালা তৈরি করতেছেন, আপনার দরজা তৈরি করতেছেন, সেখানে হচ্ছে আপনার জোড়ার মাধ্যমে ওয়েল্ডিং করে তারপর হচ্ছে আপনি ওইগুলা তৈরি করা হচ্ছে। অ্যান্ড হচ্ছে আমি যেখানে মানে কি বলবো আর কি, যেখানেই আপনি যান না কেন বা যেখানেই তাকান না কেন, একটা গাড়ি তৈরি করতে, আসবাবপত্র তৈরি করতে, এভরি সাইডে ওয়েল্ডিং এর ব্যবহার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আর বেসিক্যালি হচ্ছে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে অল ডিপার্টমেন্টের জন্য ওয়েল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা ডিপার্টমেন্টেই ওয়েল্ডিং কোর্সটা থাকে। আর বেসিক্যালি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস এই ওয়েল্ডিংটা। সো আবার যদি ডিপ্লোমা শেষ করে বিএসসিতে আসবেন, সেক্ষেত্রেও কিন্তু ওয়েল্ডিং এর একটি টপিকস আছে। আপনি যদি আপনার ওয়েল্ডিং এর একটা ট্রেড আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আছে, ওই কোর্সে আপনার একটা চ্যাপ্টার আছে যেখানে হচ্ছে ওয়েল্ডিং নিয়ে আলোচনা আছে। সো আমার কথা থেকে স্পষ্ট হলো যে ওয়েল্ডিংটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিকস ফর অল সাইড। সো আমি ওয়েল্ডিংটা নিয়ে আজকে একটু কথা বলবো। আর ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হচ্ছে ওয়েল্ডিংটা কি। তো ওয়েল্ডিংটা হচ্ছে মূলত হচ্ছে সমজাতীয় দুইটা ধাতু বা তার থেকে বেশি ধাতুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় তাপ বা চাপের সাহায্যে জোড়া দেওয়ার, স্থায়ী জোড়া দেওয়ার প্রক্রিয়াকে হচ্ছে ওয়েল্ডিং বলা হয়ে থাকে। আর ওয়েল্ডিং তখনই হবে আমরা বলতে পারবো যখন হচ্ছে আপনি তাপ এবং চাপ প্রয়োগের মাধ্যমে একটি স্থায়ী জোড়া সৃষ্টি হবে। আর এখানে হচ্ছে আপনার তৃতীয় একটি মেটাল ইউজ করা হয়, যেটাকে তৃতীয় একটি মেটাল ইউজ করে ওয়েল্ডিংটা সম্পূর্ণ করা হয়। তো বন্ধুরা, ওয়েল্ডিং এর বিভিন্ন প্রকার রয়েছে। তো আমার পিছনে যে বোর্ডে দেখতে পাচ্ছেন, আমি প্রকারগুলো লিখে নিয়েছি। তো আমি সেই সম্পর্কে কিছু কথা বলবো। ওয়েল্ডিং মূলত হচ্ছে দুই প্রকার প্রধানত। একটা হচ্ছে আপনার নন ফিউশন ওয়েল্ডিং এবং একটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। তো নন ফিউশন ওয়েল্ডিংটা হচ্ছে তাপ ও চাপের সাহায্যে সমজাতীয় ধাতুকে অর্ধগলিত অবস্থায় চাপের সাহায্যে জোড়া দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং বলা হয়। আর দুই নম্বর হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। আর ফিউশন ওয়েল্ডিংটা হচ্ছে তাপ ও চাপের সাহায্যে সমজাতীয় ধাতুকে গলিত অবস্থায় তৃতীয় ধাতু ইউজ করে, ধাতু পদার্থ ইউজ করে জোড়া দেওয়ার পদ্ধতিকে বলা হয় হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নন ফিউশন ওয়েল্ডিংটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফোর্স ওয়েল্ডিং আর একটা হচ্ছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো ফোর্স ওয়েল্ডিংটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হ্যামার ওয়েল্ডিং, একটা হচ্ছে ডাই ওয়েল্ডিং, একটা হচ্ছে রোল ওয়েল্ডিং। আর ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আবার কয়েকটি ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে বাট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, তারপর হচ্ছে স্পট ওয়েল্ডিং, তারপর হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং, পারকাশন ওয়েল্ডিং, ফ্লাশ ওয়েল্ডিং এবং হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। আর ফিউশন ওয়েল্ডিংটাকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং, আর একটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এবং একটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। তো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং আর একটা হচ্ছে মেটাল আর্ক ওয়েল্ডিং। আর গ্যাস ওয়েল্ডিংটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অক্সি এসিটিলিন গ্যাস ওয়েল্ডিং, অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিং এবং হচ্ছে এয়ার এসিটিলিন গ্যাস ওয়েল্ডিং।
তো বেসিক্যালি হচ্ছে আমরা বিভিন্ন যে গ্রিলের দোকানে বা বিভিন্ন খানে আমরা যে ওয়েল্ডিংগুলো দেখতে পারি সচরাচর বেশিরভাগ ইউজ হয়ে থাকে আর্ক ওয়েল্ডিংটা, এরপর হচ্ছে আপনার গ্যাস ওয়েল্ডিংটা। তো আমরা যে জানালা দরজা আসবাবপত্র তৈরি করি বিভিন্ন আমাদের ঘর যে জানালা দরজা এগুলাতে ইউজ করা হচ্ছে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। এবং হচ্ছে আমরা বিভিন্ন যখন দেখি যে হচ্ছে গাড়ি সাইলেন্সার বা বিভিন্ন পাতলা জিনিসের যে জোড়া দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটা ব্যবহার হয় না, গ্যাস ওয়েল্ডিংটা ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এবং হচ্ছে গ্যাস ওয়েল্ডিং নিয়ে আরো একটু ক্লিয়ার করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি স্লাইড ওপেন করেছি যেখানে হচ্ছে একটা আর্ক ওয়েল্ডিং ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং প্রসেসের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েল্ডিং মেশিন, একটা ওয়েল্ডিং মেশিন আর ওয়েল্ডিং মেশিন আর হচ্ছে এখান থেকে দুটা কেবল বেরোচ্ছে। এটা হচ্ছে একটি কেবল গ্রাউন্ড কেবল এবং হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোড কেবল। আর যে আমরা যে জিনিসটা ধরে রাখি ওটাকে বলা হয় ইলেকট্রোড হোল্ডার। আর যে তৃতীয় ধাতুটা ইউজ করা হয় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই একটি ধাতু এবং এই একটি ধাতু, এই দুটা ধাতু পাশাপাশি রেখে ওয়েল্ডিং করা হচ্ছে। তো ওয়েল্ডিং যে মাঝখান দিয়ে করা হচ্ছে এই তৃতীয় ধাতু হিসেবে যে জিনিসটা ব্যবহার করা হয় তাকে হচ্ছে আপনার ইলেকট্রোড ইলেকট্রোড বলা হয়। তো ইলেকট্রোড আর যে স্পার্কটা সৃষ্টি হয় দুইটা ধাতু, আপনারা যদি দেখে থাকেন যে দুইটা ধাতু কিভাবে জোড়া দেওয়ার সময় যে স্পার্কটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার সেটাকে আর্ক বলা হয়। তো আপনারা যদি কখনো ওয়েল্ডিং না দেখে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমার মাদার অফ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে প্র্যাকটিক্যালি ওয়েল্ডিং করার ভিডিও আছে, সেখানে আরো বিস্তারিতভাবে ক্লিয়ার করা হয়েছে। তো এটা হচ্ছে একটি আর্ক ওয়েল্ডিং প্রসেস। তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি স্লাইড ওপেন করছি, এখানে একটি গ্যাস ওয়েল্ডিং প্রক্রিয়া দেওয়া আছে যেটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং প্রসেস। তো এই যে বড় বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অক্সিজেন বোতল এবং এর পাশেরটি হচ্ছে আপনার একটি গ্যাস বোতল। তো দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে দুইটা পাইপের মাধ্যমে আপনার যখন গ্যাস ওয়েল্ডিংটা দেখবেন সো আপনার গ্যাসের যে পাইপটা ওটা হচ্ছে রেড কালার থাকে এবং হচ্ছে অক্সিজেনের কালারটা বেসিক্যালি হচ্ছে সবুজ বা আদার্স কালার যেটা হোক না কেন এরকম থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে উপর স্লাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েল্ডিং মেটাল, যে ওয়েল্ডিং যেটা উপর ওয়েল্ডিং করা হচ্ছে। আর তৃতীয় আরেকটি ধাতু কিন্তু ইউজ করা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর সময়, যে তৃতীয় ধাতুটি ইউজ করা হয় সেটাকে কিন্তু হচ্ছে আপনার ফিলার রড বলা হয়ে থাকে। ফিলার রড যারা হচ্ছে ওয়েল্ডিং করেছেন প্র্যাকটিক্যালি তারা জানবেন, আর যারা না করেছেন কখনো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্র্যাকটিক্যালি করা, ওইটা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই একটা মানুষের হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার সো বন্ধুরা এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টর্চ বলা হয়। আর এটা হচ্ছে এসিটিলিন সাপ্লাই আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। সো টর্চের দুটি নল থাকে, একটা হচ্ছে আপনার লাল পাইপে যেটা এটা হচ্ছে আপনার এসিটিলিন গ্যাস সাপ্লাই এবং সবুজ বা আকাশ কালার যেটাই দেখতে পাচ্ছেন না কেন এটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। সো বন্ধুরা দুইটি পাইপের মাধ্যমে অক্সিজেন এবং হচ্ছে এসিটিলিন গ্যাস আসার পরে হচ্ছে একটি হয়ে যায়, তখন হচ্ছে এই যে মিক্সিং চেম্বার আছে দুইটা একসাথে অক্সিজেন এবং হচ্ছে গ্যাস দুইটা মিক্স হয়ে ওয়েল্ডিং এর যে শিখা তৈরি হয় আর এখানে ফিলার রডটি গলিয়ে গ্যাস ওয়েল্ডিং সম্পূর্ণ করা হয়ে থাকে। তো আমি আজকে ভিডিওতে ওয়েল্ডিং সম্পর্কে একটা পুরো ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর বেসিক্যালি যেহেতু আমরা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এবং গ্যাস ওয়েল্ডিংটা বেশি ইউজ করে থাকি, সো ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং এবং হচ্ছে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এই দুটা প্রসেস দেখানোর চেষ্টা করলাম। তো ওয়েল্ডিং সম্পর্কে প্র্যাকটিক্যালি আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও অন্য কোনো টপিক্সের উপর কথা হবে আর গ্যাস ওয়েল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও থাকবে।
তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।